আসসালামু আলাইকুম প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬ দাখিল নবম শ্রেণীর আকাইদ ও ফিকহ, এটা হচ্ছে লেকচার পাবলিকেশনের প্রশ্ন। ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে আপনাদের প্রত্যেকটা প্রশ্ন আপলোড করে দিব। তো এখানে আকাইদ ও ফিকহর যে এমসিকিউ এবং সিকিউ আছে সবগুলো আমরা একটা ভিডিওতে নিয়ে এসেছি যাতে আপনাদের সুবিধা হয়। তো আমরা এমসিকিউগুলো এখানে সমাধান করে দিয়েছি। সমাধানগুলো ভালো করে আপনাদের গাইডের সাথে মিলাবেন। মিলিয়ে যদি দেখেন যে সবগুলো ঠিক আছে তাহলে এগুলো পড়বেন। যদি দেখেন যে ২-১টা ভুল হয়েছে তাহলে ভুলগুলো আমাদের কমেন্টে জানিয়ে দেবেন, আমরা পরবর্তীতে সেটি আপলোড করে দিব। প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নের উত্তরটি হচ্ছে ঈমান হচ্ছে আন্তরিক বিশ্বাস। ২ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে কারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, সেটা হচ্ছে মুনাফিকরা। ৩ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ নাম্বার। ৪ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ক নাম্বার, সেটি হচ্ছে আবৃত করা। ৫ নাম্বার হচ্ছে ইসলাম শব্দের আবিধানিক অর্থ কী, সেটি হচ্ছে আত্মসমর্পণ করা। ৬ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে চিরস্থায়ী জীবনের সফলতার মূল বিষয় কী, সেটি হচ্ছে বিশুদ্ধ আকিদা। ৭ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে পবিত্র করা। ৮ নাম্বার হচ্ছে হযরত জুনদুব ইবনে আবদুল্লাহ কী ছিলেন, সেটি হচ্ছে তাবী। ৯ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে রাসূলের উপর ঈমান আনা কী, সেটি হচ্ছে ফরজ। রয়েছে ১০ নাম্বার প্রশ্ন। বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে অন্তত সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে পরবর্তী ভিডিওগুলো কিন্তু আপনারা আর পাবেন না। আর আমরা আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, যারাই আমাদের এই ভিডিওতে ঢুকবেন সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন ১,০০০ জন যদি ভিডিও দেখেন, ১,০০০ জন যদি একটা করে সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের ১,০০০ জন ১,০০০ পরিবার বাড়ে। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি। ১০ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ নাম্বার। ১১ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কপটতা। আমরা দেখব পরবর্তী ধাপে, আমরা ১২ থেকে শুরু করব। তো ১২ থেকে শুরু করলে আমাদের এখানে দেওয়া আছে। জ্ঞান অর্জন করা কী, সেটি হচ্ছে ফরজ। ১৩ হচ্ছে ফিকহ শব্দের অর্থ কী, সেটি হচ্ছে বুঝা। ১৪ হচ্ছে ইমাম আবু হানিফার জন্ম হচ্ছে ৮০ হিজরিতে। ১৫ নাম্বার হচ্ছে ২ নাম্বার খ, সেটি হচ্ছে ওয়াজিব। ১৬ নাম্বার হচ্ছে খ নাম্বার মালেক। ১৭ নাম্বার হচ্ছে ২টি। ১৮ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ইমাম ইবনে সাবেত কার নাম, এটা হচ্ছে ইমাম আবু হানিফার নাম। ১৯ নম্বর হচ্ছে কোফাতে। ২০ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে রেশম কাপড়ের। তারপরে যদি আমরা দেখি ২১ নম্বর প্রশ্ন, ২১ নম্বর হচ্ছে ফিলিস্তিনে। ২২ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ৪টি। বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখেন আমরা কি এখানে আছে আমাদের অজুর সুন্নত কয়টি, সেটি হচ্ছে 10টি দেওয়া আছে এখানে। তারপর আপনি একটু দেখে নেবেন, এই প্রশ্নের অ্যান্সারটা একটু কনফিউজ আছি। ২৪ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তাহারাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা। তারপরে ২৫ নম্বর বলতে পারিনি। ২৬ নম্বর হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ২৭ নম্বর হচ্ছে স্বভাব চরিত্র। ২৮ নম্বর হচ্ছে আবু বকর। ২৯ নম্বর হচ্ছে শিষ্টাচার। ৩০ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সাহাবীগণ। ৩১ নম্বর হচ্ছে কোরআন। ৩২ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বিশ্বস্ত। ৩৩ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মূল। ৩৪ নম্বর প্রশ্ন হচ্ছে আবু হানিফা, ৩৪ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে হানাফি মাযহাব। তারপরে ৩৫ নম্বর হচ্ছে উসুলের। ৩৬ নম্বর ৩ প্রকার। রয়েছে ৩৭ নম্বরও ৩ প্রকার। বন্ধুরা, এভাবে আমরা ৪০টা এমসিকিউ সমাধান করে দিয়েছি। অবশ্যই এই ৪০টা এমসিকিউ ভালো করে দেখবেন, আপনাদের গাইডের সাথে মিল করবেন। আমরা যেগুলো দিয়েছি এগুলো পড়েই পরীক্ষা দিতে চলে যাবেন না, কারণ এখানে ২-১টা ভুল হতেই পারে। তো অবশ্যই গাইডের সাথে মিল করবেন, আর যদি ভুল পরিলক্ষিত হয় সেটি আমাদের কমেন্ট করে জানাবেন। তারপর রয়েছে আমাদের সিকিউ অংশ। তো সিকিউ অংশগুলো যদি আমরা একটু ভালো করে দেখি, সিকিউ অংশ দেখার আগে আবারও অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আর আপলোডই করব না। তো এখানে খ বিভাগে রয়েছে আকাইদ অংশ। আকাইদ অংশের মধ্যে বলা থাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, আমরা ২টা থেকে একটা দিতে পারবো, যেটার মান হচ্ছে ১০ নাম্বার। রয়েছে গ বিভাগে রয়েছে ফিকহ অংশ, যেখানে ৩টি প্রশ্ন থাকবে, ৩টি থেকে আমরা যে কোনো ২টি প্রশ্নের উত্তর দিতে হবে, মান হচ্ছে ১০ দুগুণে ২০ নাম্বার। তারপর রয়েছে আমাদের ঘ বিভাগ আখলাক। আখলাক থেকে ২টি থেকে আমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে, সেটির মান হচ্ছে আমাদের ১০ নাম্বার। রয়েছে উম বিভাগ। উম বিভাগের মধ্যে রয়েছে আমাদের উসুলুল ফিকহ। উসুলুল ফিকহ থেকেও সেম ২টি থেকে একটির উত্তর দিতে হবে, একটির উত্তর দিতে পারলে আমরা ১০ নাম্বার পাবো। রয়েছে আমাদের লাস্ট চ বিভাগ। চ বিভাগে হচ্ছে ইলমে ফিকহ ও উসুলে ফিকহের ইতিহাস। ইতিহাসের মধ্যে রয়েছে আমাদের ২টি থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে, দিতে পারলে আমরা ১০ নাম্বার। এই হচ্ছে আপনাদের পুরোপুরি প্রশ্নটা দিয়ে দিলাম। তো ভিডিওটা উপকার আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি চাপিয়ে রাখবেন।